গুজবের জেরে একের পর এক প্রাণ যাচ্ছে রাজ্য জুড়ে। কখনো ছেলে ধরা সন্দেহ গণপিটুনি, কখনো আবার চোর সন্দেহ গণপিটুনি। ডানকুনি ঠিক এই জায়গায় এক শিশু তার মামার বাড়ি আসে এবং বাবা তার শিশুকে নিয়ে ঠিক এই দোকানেই কেনাকাটার জন্য এসে দাঁড়ায় এবং সেই মুহূর্তে এক অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি ওই শিশুকে কোলে তুলে নিয়ে চলে যাবার চেষ্টা করে এবং পাশেই তার বাবা তাকে ধরে ফেলে, ধরে ওই শিশুটাকে উদ্ধার করে। কিন্তু ছেলে ধরা সন্দেহে উত্তেজনা যে হারে ছড়িয়ে পড়ে, সেই উত্তেজনার মধ্যেই এলাকার কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি ইতিমধ্যে এসে পৌঁছায় এবং ওই অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে পার্টি অফিসে বসিয়ে রাখেন এবং প্রশাসনকে খবর দেয়। ইতিমধ্যে প্রশাসন চলে আসেন এবং প্রশাসনের হাতে স্থানীয়রা মিলে ওই অজ্ঞাত ব্যক্তিকে তুলে দেওয়া হয়। ঘটনা হয়েছে, আমি এই দোকানে এসেছিলাম, দাদা জুতো কিনতে গেছে, আমি দাঁড়িয়ে আছি, আমার ছেলেকে একটা চিপস কিনে দিয়েছি। চিপসটা নিয়ে আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে, আমি দোকানদারকে পয়সা দিতে গেছি। পয়সাটা দিয়ে ওই লোকটা যিনি করেছে উনি ওই দিক দিয়ে দৌড়ে এসে আমার ছেলেটাকে তুলে নিতে পারলো, তুলে নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম, ভাই কে কে তুমি? কারণ আমি বলছি দাদার কোনো বন্ধু বান্ধব বলতে, নিয়ে চলে যাচ্ছে দৌড়ে। আর একটা দাদা ছিল, কোথায় গেল? এবার যে নিয়ে চলে যাচ্ছে, আমি পিছন দিয়ে কলারটা ধরেছি, কলার দিয়ে ধরে তো আমাকে ধাক্কা মারি দিয়ে আর নিয়ে চলে যাচ্ছে। তারপর আমি ধরে কেড়ে নিয়েছি, আর একটা দাদা ছিল আমার সাথে ওখানে, দুজন মিলে আমরা কেড়ে নিয়েছি। কেড়ে নিয়ে তারপরে ধরলাম, মারলাম, আর এই ক্লাবে আটকে রেখে দিল। তাই পুলিশ আসলে নিয়ে চলে গেল। ডানকুনিতে বলেছে আমার ছেলে, ডানকুনিতে প্রত্যেকটা মা বোনকে বলে দিচ্ছি, আপনাদের ছেলেদের বাচ্চাদের খুব একদম চোখে চোখে রাখুন। ওরা নাকি বেরিয়েছে অনেকজন, ও নিজে স্বীকার করেছে, এই 20-25 জন বেরিয়েছে আমাদের সামনে স্বীকার করেছে। আর আসাম থেকে এসছে, এনার আই কার্ড বের করেছি, দেখি আসাম লেখা আছে। এই তো দাদা এখানে। আমার নাম রাহুল পাত্র। আরে ভাগনাকে নিয়ে বেরিয়েছিলাম, এই দোকানে চিপস খাচ্ছিল যা ওর বাবার সঙ্গে, ঠিক আছে। ভাগনাকে তুলে নিল, কোলে নিল, জামাই বলছে কি হয়েছে ছাড়ো, ও দুবার ধাক্কা মারলো, ধাক্কা মেরে ভাগনাকে জড়িয়ে ধরে নিয়ে পালাচ্ছিল। তখন ওর বাবা ওকে ধরলো, ধরে ওকে একটা চড় মারলো। তারপর আরেকটা ছেলে ছিল, কোথায় গেল? এ ছিল, আরেকজন ছিল, দুজন মিলে ওকে ধরেছে। ততক্ষণে আমি এসেছি, আমি এসে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তারপরই সব আরম্ভ। সবাই জড়ো হয়ে গেছে। তারপর ওই ক্লাবে ঢোকানো, এই পার্টি অফিসে রাখা হলো, শুভ ছিল, তারপর কল্লোল এলো, ঠিক আছে, সবাই এলো, থানায় নিয়ে গেল। এবার আমরাও থানায় যাচ্ছি। ওকে প্রথমে চণ্ডীতলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ওখান থেকে ট্রিটমেন্ট করিয়ে থানায় নিয়ে যাবে। কার নাম? কার নাম? তোমার নাম? আমার নাম বিকাশ কুম্ভকার, আমার জামাইয়ের নাম হচ্ছে রাহুল পাত্র। ঘটনা হয়েছিল, আমি বাড়ি থেকে বেরোবো, আমার কাছে ফোন এলো যে এরকম একটা বাচ্চা চুরি করে নিয়ে একজন পালাচ্ছিল। আমি বললাম সঙ্গে সঙ্গে পার্টি অফিসটা খুলে বল, আমি বেরিয়ে যাচ্ছি। গিয়ে এসে দেখি একটা 2.5 বছরের বাচ্চা ছেলে তার বাবার সাথে এসেছিল গড়িয়ায় বাড়িটা ঘুরতে এসেছিল মামার বাড়িতে, বিকাশদার ভাগনা হয়। এসে দেখি তাকে নিয়ে পালাচ্ছিল। সঙ্গে সঙ্গে যা ক্রাউড জমে গেছিল, লোক পাবলিক এতটাই ক্ষিপ্ত হয়ে গেছিল, মানে একটা দুর্ঘটনা ঘটে যেত, মেরে ফেলতে পারতো। সঙ্গে সঙ্গে পার্টি অফিসের ভেতরে ঢুকিয়ে দিয়ে পুলিশকে ফোন করে ডাকলাম, কল্লোলদাকে ডাকলাম, কল্লোলদা এলো, এসে এখন পুলিশ নিয়ে গেল। ছেলেটার বাড়ি হচ্ছে আসামে। ওর যেটা দাবি, ও বলছে এই বাচ্চাটাকে পাচার করে দিত সাউথ কোরিয়ায়। সাউথ কোরিয়ায় কিম জং উনের কাছে নাকি পাচার করে দিচ্ছিল। একটা ভোটার কার্ড পাওয়া গেছে, ভোটার কার্ডে দেখা যাচ্ছে ছেলেটার বাড়ি হচ্ছে আসামে। এই ছেলেটি যার বাড়ি দেখা যাচ্ছে হচ্ছে আসামে, নগাঁওয়ের বাড়ি। ঘটনাটা, একটা বাচ্চা বেড়াতে এসেছিল এখানে, তার বাড়িতে ফ্যামিলি লোকের সাথে এসে দোকানে ছিল। ছেলেটা আচমকা আসে, আমরা কিছুদিন ধরে শুনছিলাম এরকম বাচ্চা এরকম ব্যাপারে শুনছিলাম। ছেলেটা আসে, বাচ্চাটাকে কোলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আশেপাশে লোকজন ছিল, তারা ধরে ফেলে। তারপর পাপাই জোর করে নিয়ে, মানে মানুষজন যেভাবে ভিড় হয়ে গেছিল, আমার 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ভাইও রয়েছে, ও তাড়াতাড়ি কোনো রকমের ধরে পার্টি অফিসে ঢুকিয়ে দেয়। নইলে যেরকম ব্যাপার হয়ে গেছিল, যা উত্তেজনা এখানে হয়েছিল, ঠিক সময় পুলিশটা এলে, ঠিক সময় পার্টি অফিসে না ঢোকালে একটা গণপিটুনি হয়ে যেত, এটা আরো খারাপ ঘটনা ঘটতো। প্রশাসন নিয়ে গেছে, তার বাড়ির লোক থানায় যাচ্ছে,
সেই অনুযায়ী অভিযোগ করবে, প্রশাসন সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় যেটা জানতে পারছি এই মুহূর্তে এলাকা সূত্রে, নাম পাপ্পু, এবং উনি আসাম থেকে এই ডানকুনিতে আসেন এবং এই ধরনেরই এই সব নিয়েই তদন্ত করছে ডানকুনি থানার পুলিশ। এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, এবং এই ধরনের আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।